আচ্ছা শুরু করা যাক। তো প্রথমে করবা ক্যানভাত ঢুকবা, ক্যানভাত ঢুকিয়ে প্রথম থেকে আমি দেখাইতাম নি। আচ্ছা যেহেতু তোমরা ঢুকতে পারবা তারপরেও আবার দেখাই। ও দেখায়নি ক্যানভাত আবার পরে প্রথমে দেখবা ক্রিয়েট নামে একটা অপশন আছে, ক্রিয়েটও মারবা। ক্রিয়েটও মারার পরে তোমরা সাইজ নিবা। এখন সাইজ হইলো কি আমরা কিতার সাইজ সবসময় করছি, গত ক্লাসও করছি ইনস্টাগ্রামের সাইজ। এখন যে ধরনের পোস্টের সাইজ দরকার ওই ধরনের মানে ফেসবুকের লাগে আলাদা সাইজ আছে, ইনস্টার লাগে আলাদা সাইজ আছে, বাট আমরা ইনস্টার যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ডিজাইন পোস্ট করবো। আর ও ধরাইনি ওগুলো ইনস্টাগ্রামের সাইজ। হুম, ওগুলো ইনস্টাগ্রামের সাইজ ছাড়া এটা হলো রেডিমেড। তো আমরা রেডিমেড ইউজ করতাম না, আমরা ম্যানুয়ালি নিজে তাকে বানাইম। কাস্টম সাইজও ক্লিক করবাই। আমরা যা ইনস্টাগ্রামের সাইজ হইল গিয়া 1080 ইন্টু 1080। ক্রিয়েট নিউ সাইজ ডিজাইন ওপেন হইল। হুম, নিউ ডিজাইন ওপেন হয়েছে, মানে ওটাই লেখা ক্যানভাস দিয়ার ইনস্টাগ্রাম পোস্টের সাইজ। এবং আমরা ও পোস্ট দিয়া প্রত্যেকটা প্ল্যাটফর্মও করব, পোস্ট করব। আজকে আমরা জাস্ট পোস্টটা দেখাইমু, পোস্ট দেখানে বাদে পোস্ট কিলা আপলোড করেন আপলোডটা দেখাইমু। হ্যাঁ, আর মোবাইল দিয়ে আমি স্ক্রিন রেকর্ড করিয়া তোমরা জাস্ট দিমু, তোমরা দেখি দেখি ইনস্টাগ্রাম সেট আপ করিলবাই। আর ডিজাইন বানাইবাই ফেসবুকের লাগি, ফেসবুকের কাভার পেজ না সরি, এটা কয় ফেসবুক প্রোফাইল ব্যাকগ্রাউন্ডের লাগি। প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডে যে একটা ফটো থাকে না নিও, দেখো আমি দেখাই। একটা তুমি তাই বানানোর চেষ্টা করবাই মানে হইল আগামী ক্লাসও ওইরকম দুইটা ডিজাইন দুইজনে দুইটা দুইটা চারটা বানাইবাই। আর জিও ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করবাই 10টা 10টা 20টা। আর জিওর জাবেদর লাগে 15টা টোটাল, বুঝলি? পোস্ট কি আর ডিজাইন করতে হয় আমি গ্রুপও দিয়া দিলাম। ওকে, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই, এলিমেন্টে গেলাম গিয়া হুম লাগবাই, যেটা লাগবা ওটা আইব। আমরা দেখি ইয়েলো ইয়েলো ব্যাকগ্রাউন্ড মারলাম সার্চ। গ্রাফিক্সে যাইমু, ডিজাইন আউট একটু ওয়েট করি। আর তুমি জানি করিও একটা কাজ করিও, আমার যে ইউটিউব চ্যানেল আছে একটা সাবস্ক্রাইব করে রাখিও দরকার লাগে। আর ভিডিওগুলা দেখিও, যে যে ভিডিও বানাইছি ওগুলা দেখিও একটু একটু। হ্যাঁ, যেগুলা তোমরা দরকারি ব্যাকগ্রাউন্ড আন না।
যে সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়েছে ওদের আইনে এটা ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর ও ব্যাকগ্রাউন্ডটা নেই কি নিয়ে জাস্ট ওখানের মাঝে আচ্ছা এটা বা কাটিলাই ডিলেট ওটা নিয়ে ওগুলা বই দিব হ্যাঁ বয়ানির পরে ও তো আমরা ব্যাকগ্রাউন্ড শেষ ব্যাকগ্রাউন্ড শেষ এখন আমরা দরকার কিতা টেক্সট হ্যাঁ এখন আমরা টেক্সটও যাইমু টেক্সটও যাওয়ার পরে জাস্ট একটা টেক্সটও ক্লিক করমু টেক্সটও ক্লিক করিয়া আমরা লিখমু সেট আপ অর্ডারে ডুপ্লিকেট করমু টান মারি নিচে আনমু আনিয়া লিখমু সেট আপ ইয়র হুম ও সরি বড় হাতের হইব সারা ইয়র বাড়া ক্লিক করমু সেট আপ সেট আপ ক্লিক করার পরে ওকে অর্ডার লেয়া জিও নিমু জিও নিমু টেক্সট নিমু সেট আপ ইয়র শপিফাই শপিফাই স্টোর অর্ডারে ডুপ্লিকেট করমু শপিফাই স্টোর ওকে আমরা ডিজাইন শেষ এখন কন্ট্রোল দরিয়া ওগুলারে সরি শিফট দরিয়া ওগুলারে মার্ক করমু মার্ক করার পরে আমরা যাইমু টেক্সটর ফ্রন্ট গিয়া ক্লিক করমু ক্লিক করার পরে দেন এন্টন যেটা আছে একটা নিমু সবে মনে রাখবাই এন্টন যেটা আছে একটা নিমু একটা হইলে বেস্ট টেক্সটর লাগি তোমরা যদি অন্য কোনোটা সুন্দর লাগে একটা নিতে পারো বাট আমি সাজেস্ট করমু এন্টন ইজ দ্য বেস্ট ফন্ট ফর ডিজাইন বেটার ডিজাইন ওকে সো এন্টন আইও এন্টন সার্চ মারলাম নেটে পাতলামি মারে রে বা ওরা নিজেই আম্মাইছি নি বিলাই হ্যাঁ বলো ব্লুটি অন্য মাঝে ডিজাইন আইছে কিছু বিভিন্ন ধরনের ইয়ে আছে টেক্সট আছে বাট এন্টন আইলো না ওই যে এন্টনে ক্লিক করবা ক্লিক করার পরে ওগুলা টেক্সট এন্টন হয়ে যাব ওই যে টেক্সট এন্টন হয়ে যাব রিলোডিং টেক্সট হইলে গিয়া এন্টন হয়ে গেছে এখন টেক্সট গুলারে হালকা সরি ওকে টেক্সটে বড় করে লাই সেট আপ ইয়র শপিফাই স্টোর এখন শিফট ধরিয়া প্রত্যেকটার উপরে ক্লিক করমু ক্লিক করার পরে ওই যে সাইজ গেল কই এটার সাইজ হইল গিয়া 125 এটার সাইজ 125 করি 125 ক্লিক করমু 12 125 সব কিন্তু সাইজ কিন্তু একজাত হয়ে গেছে এখন জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করা দরকার আমরা ওই জায়গায় নিয়ে একটা গড় সাজেস্ট করছে
ও দেখায়নি ও একটা গড় সাজেস্ট করছে কালারিং গড় দেখো এটা কালার কি জাত হইতাম এটা বেগুনি না লাল আচ্ছা যাই হোক ও গড়ের ভিতরে সবসময় ট্যাক্স রাখার চেষ্টা করবা আমি একটু নিচে নিলাম ওটা আর একটু নিচে নিলাম হুম ওটা আর একটু নিচে নিলাম 21 বাই 21 21 এখন জাস্ট কিতা করমু আমরা দরকার কিতা আমরা অক্টারে চাইলে ওই যে ডিজাইনও আছে না নি ডিজাইনের মাঝে আমরা ব্যাকগ্রাউন্ড হলো হলুদ আর ওই লেগা টেক্সট ওই লেগা কালা এখন আমরা যদি টেক্সট বক্স ইউজ করি তাইলে টেক্সট বক্স আমরা ইউজ করতে হইব কালা কালার লগে জাস্ট ম্যাচ হয়ে গিলা দেখাই তোমরা টেক্সট বক্স এটা নেই টেক্সট বক্স নিলাম নিয়া টেক্সট বক্সও ক্লিক করবা ক্লিক করিয়া ওগুর উপরে নিবাই নিয়া টেক্সট বক্স হয়ে গেল টেক্সট বক্স ও দেখো টেক্সট বক্স লুকাই গেছে আচ্ছা ওটারে একটু ওরাই টেক্সট বক্স তারে সুন্দর করি একটু করি মার্জিন করিয়া রাখলাম টেক্সট বক্স তারে একটু বড় করলাম টেক্সট বক্সর কালারটা একটু দিলাই তারপরে ওটার কালার ওই যে টেক্সটর কালার আছে না ওটারে আমরা টেক্সটিটারে করতে হইব ডুপ্লিকেট করিয়া ওটারে নিচে নিতে হইব ওটারে খাটেলতে হইব কারণ হইল গিয়া এটা আগে নিচে আসিল ওই দেখো এখন উপরে আসছে টেক্সটর কালারটা হোয়াইট দিলাই হোয়াইট দিয়ে জাস্ট ওখানের মাঝে রাখি দিই আমি জেলা করলাম ওলা করবাই এক্সট্রা করার যাইও না নষ্ট হয়ে যাবাই ওকে সেট আপ ইয়র টেক্সটটা ও যে আছে টেক্সট বক্স আছে টেক্সট বক্সটারে কপি করলাম কপি করিয়া জাস্ট আমরা চাইলাম শপিফাই উপরে রাখতাম শপিফাই উপরে রাখতাম এখন ওটারে কপি করিয়া ডুপ্লিকেট করিয়া ওটারে ডিলিট করে দিমু ওটারে ওখানে আনমু আনিয়া এখন ওই যে অ্যালাইনমেন্ট ওই দেখো ওটার আর ওটার সেম এখন ওটারে হোয়াইট করে দিলমু কালার যাইমু কালার গিয়া হোয়াইট মারমু হোয়াইট হয়ে গেছে এখন জাস্ট আনিয়া বয়াই দিমু টেক্সট বক্স বাড়তি হয়ে গেছে একটু লম্বা করমু লম্বা করিয়া রাখি দিমু তারপরে লিয়া স্টোর সুন্দর হইয়া বইছে টেক্সট বক্স আর একটু হালকা বড় করি টেক্সট বক্সে উপরে নেই হালকা দেখারে মাঝখানে রাখি টেক্সট বক্সও ক্লিক করলাম ক্লিক করিয়া একটু উপরে নিমু হয়েছে নি সুন্দর হইয়া ওটারে একটু নিচে আনি টেক্সট বক্স ওটা আর একটু হালকা বড় করিয়া টেক্সটারে হালকা উপরে নেই ওকে সুন্দর হইছে এখন আমরা দরকার কিতা এটা জিও ফটো আমরা অন এলিমেন্টে ক্লিক করার পরে শপিফাই লিখমু শপিফাই আইকন ফ্রি শপিফাই আইকনও ক্লিক করবা ক্লিক করার পরে শপিফাইয়ের আইকন আইব তারপরে গ্রাফিক্সও ক্লিক করবা এর মাঝে ফ্রি আছে ফ্রি একটা লেখা আছে ওটারে এটা কাটে দিবা সরি এটা না আমরা অন্য আইকন নেই শপিফাইয়ের আইকন নেই হ্যাঁ ও দেখো শপিফাই ওটাও দিতে পারবাই তোমরা ও সুন্দর একটা ডিজাইন ফ্রি ডেলিভারি আবার দেইবাই গিয়া শপিফাইয়ের একটা আইকন আচ্ছা আমি শপিং আইকন লিখি শপিং আইকন ওটারে নেই যাইন এটা নিলে ওটার কালারটা জাস্ট চেঞ্জ করতে হইব ও কালার যেটা আছে ওটা ব্ল্যাক দেই ব্ল্যাক দিলাম ও কালার যেটা আছে ওটারে হোয়াইট দেই হোয়াইট দিলাম হোয়াইট দেওয়ার পরে দেখো কীরকম দেখার ওরকম দেখার হ্যাঁ টেক্সট যেগুলো আছে ওগুলারে আমরা হালকা ছোটো করে লাই টেক্সট এরপরে সহ হালকাও বাই দিয়ে নিলাম কি টান মারি
ওকে, বাইরে ক্লিক করলাম, ওটারে একটু বড় করি ওখানের মাঝে রাখিলাম ইচ্ছা মতো। ফ্রি শপিং যেটা আছে, ফ্রি ডেলিভারি, ওটারে জিও করিয়া অন্যর মাঝে রাখিলিম বা ওখানে রাখিলিম। সে যাই হোক, ওখানে রাখি, ওখানে রাখলে সুন্দর লাগবো। ওকে, এখন হইল গিয়া আমরা দরকার কিতা আওটাও চাইলে দিতে পারবাই তোমরা। এটা কাটিলাই একবার, কাটিয়া দেখাই কিলা লাগে আওটায়। ওটাই বেস্ট, বেশ সুন্দর লাগে। ওকে, এখন হইল গিয়া আমরা দরকার হইল গিয়া টেক্সটর, যাতে আমরা ওখানে আমরা ইউজার নেমটা দিতাম পারি। টেক্সট নিলাম, অন্য লেখমু @8 দিয়া ইটস রিদওয়ান বিডি দিলাম, দিয়া জাস্ট ওটারে টান মারি নিচে আনিয়া ওটারে ছোটো ওলা ডাইরেক্ট করতাম পারমু, আবার ওখানেও গিয়া ছোটো করতে পারমু। যেমন ওখানেও গিয়া আমরা যদি 18 দেই তাইলেও তো 18 হইছে, ছোটো হয়ে গেছে। 21 দেই, একটু ঠিক আছে, 21 পারফেক্ট। একটু বড় করি হালকা, বেশি হয়ে গেছে। হুম, ওটা দিলাম। এখন আমরা চাইলে টেক্সটরে করতে পারবো, এডিট করতে পারবো। যেমন ও টেক্সট ক্লিক করলাম, ইফেক্টও গেলাম, ইফেক্টও গিয়া আমরা যদি ওগু দেই তাইলে বাইরে একটা লেয়ার আইব। ওই দেখো টেক্সটর বাইরে একটা লেয়ার আইছে, টেক্সটর বাইরের লেয়ারও যদি ক্লিক করিয়া ওগুত ক্লিক করি আর হোয়াইটও ক্লিক করি, তে বাইরে ওই দেখো হোয়াইট হয়ে গেছে। এখন আউটারেও হোয়াইট করবো, যেহেতু আমরা সেম ডিজাইন ইউজ করলাম, আমরা আউটারে ইউজ করিয়া বাইরে হোয়াইট ক্লিক করে নিব। আমরা যদি চাই যে এটার যে ক্যাপাসিটি আছে, ও যে বর্ডার আছে, বর্ডার হোয়াইট নানি, তো বর্ডার হোয়াইট এগুলো আমরা চাইলে কমাইতাম পারবো, অপাসিটি কমাইতাম পারবো। ওই দেখো কমি যার, দেখছো নি? বাড়াইতে চাইলে বাড়াইতে পারবো, কমাইতে চাইলে কমাইতে পারবো। এখন আমরা ফন্টত রাখিলাই, ওগুরে ফন্টত ক্লিক করবাই, ওগুরে ফন্টত ইফেক্টও যাইমু, ইফেক্টও গিয়া ওগুরে ফন্টত ক্লিক করার পরে অন্য ক্লিক করিম। ওই দেখো ফন্ট হয়ে গেছে, শেষ। এখন হইল গিয়া আমরা যদি চাই ওগুর ব্যাকগ্রাউন্ড আমরা যে কোনো কালার ইউজ করতে পারি, ওগুর ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারি, বাট আমরা ইউজ করতাম না। আমরা জাস্ট ও যে টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলাম যে কোনো কিছু ইউজ করতাম, দেখি ইউজ করা যায় নি। আসলে এগুত ইউজ করা যাইব নি দেখি। টেক্সট ইউজ, ওকে, যাইব। কালারও ক্লিক করমু, প্রথমে কিতা করলাম টেক্সট বক্সও ক্লিক করলাম, ক্লিক করার পরে ওগুত যাইমু স্টক স্টাইলও যাইমু, স্টাইলও গিয়া ওগুলো একটু বড় করমু, ছোটো বড় করমু, কালারও যাইমু, দেন কালারও গিয়া রেড, সরি, অগুত যাইমু, অগুত গিয়া আমরা জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড কিতা দরকার হোয়াইট, যদি আমরা টেক্সট বক্সর ব্যাকগ্রাউন্ড ওই যে সরি, টেক্সট বক্সর যে বর্ডার আছে না, বর্ডার যদি আমরা করতে চাই তাইলে কিতা করবাই, ও যে অগুত ক্লিক করবাই, ক্লিক করিয়াও ওই দেখো হোয়াইট আছে, হোয়াইট দিলাইছি আমি। হোয়াইট কত পার্সেন্ট দিছি অন্য গেলে দেখবাই, %8, তাইলে 8% দিছি। আর ইগুর মাঝে যাই আবার তোমরা দেখাই টেক্সট বক্সর ব্যাকগ্রাউন্ডটা কিলা হয়েছে। ওই দেখো ও টেক্সট বক্সর যে আছে, বর্ডারটা কিলা হয়েছে দেখো হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড হইল গিয়া খালা, আর টেক্সট হইল গিয়া সাদা। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বেশিরভাগ ইউজ করলাম, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইনও মানায় বেশি। হঠাৎ ক্লিক করলাম টেক্সট বক্স, ক্লিক করার পরে আমরা বর্ডার যে হোয়াইট দিলাম, অক্টার হোয়াইট দিছি, অক্টারওয়ালা হোয়াইট দিব। অন্য ক্লিক করমু, ক্লিক করে হোয়াইটও ক্লিক করমু। আমরা ওজিওত যাইমু, স্টক স্টাইলও যাইমু, গিয়া আমরা অক্টার দিছি 8, আউটারও 8 দিমু। আমরা ইলা জিও করলে সমস্যা, ডাইরেক্ট অন্য ক্লিক করি 8ও ক্লিক করিমু, হয়ে গেছে। এখন দেখো কত সুন্দর হয়েছে, সুপার লাগে মোটামুটি। এখন আমরা অক্টা চাইলে শ্যাডো ইউজ করতে পারবো। শ্যাডো কীরকম ইউজ করবা, শ্যাডো ইউজ করার লাগি এলিমেন্টও যাইবা, এলিমেন্টও গিয়া শ্যাডো আনবা, ব্ল্যাক শ্যাডো, ব্ল্যাক শ্যাডো,
ব্ল্যাক শ্যাডো, শ্যাডো মানে হইল গিয়া ছায়া, ছায়া বুঝছো নি? ওই যে মানুষের ছায়া থাকে না নি ওগুলা আর কি ওটারও একটা ছায়া। ও একটা নিমুগি ছায়া নিমুগি ছায়া নিয়ে ওটারে ছোটো করিয়া জাস্ট ওটার ছায়া দিলাম, হ্যাঁ? ওটারে বড় করতে পারবো চাইলে ছায়াটারে, বাট আমরা ওই লেগা দরকার ওটারে ব্যাকগ্রাউন্ডও নিতাম, হ্যাঁ? এটা উপরে না নি ওই দেখো এটার উপরে লেখার উপরে আইয় শ্যাডোটা। তো আমরা শ্যাডোত ক্লিক করমু, রাইট বাটনও ক্লিক করিয়া লেয়ারও যাইমু, লেয়ারও গিয়া জাস্ট লেয়ারও যাইমু, লেয়ারও গিয়া ও সেন্ড টু ব্যাকও ক্লিক করমু। সরি এটা বেশি ব্যাক গেছে কি ওগুত যাই, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ইয় ফরওয়ার্ড, ব্রিং টু ফ্রন্টও মারি, ব্রিং টু ইয়ত গেছে ফরওয়ার্ডও গেছে। ওই দেখো ওখানে নিয়া ওলা রাখি দিবাই ক্লোজ করিয়া। এটা হইলে একটা শ্যাডো, বুঝছো নি? মোটামুটি এটা সুন্দর লাগে। তোমরা কাছে কিলা লাগে জানতাম না, বাট আমার কাছে সুন্দরই লাগে মোটামুটি। শ্যাডোটা ক্লিক করি, আবার ক্লিক করি একটু বাইরে নেই, ওটা তারে হালকা ইয়ে করি ওর আলাম রাখিয়া মোটামুটি হইছে না, তারপরেও ছোটো করি তোমরার মতো বুয়াইও। আমি জাস্ট শ্যাডোটা একটা নিচে বুয়াইছি, নিচে বুয়াইয়া ওটারে হালকা উপরে নেই কালারটা যাতে ইয়র লগে মিশে। ওকে, ও তো কত সুন্দর করে করছি। ওকে, এখন আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড দিলে ওখানে ইয়ে করতে হইব, ডাউনলোডও ক্লিক করিয়া। আচ্ছা আমি দেখাই, তুমি তাই বেশিরভাগ এখানোর মাঝে একটা ডিজাইন রাখতে হয় না, কয়েকটা ডিজাইন করবা। তো একটা ডিজাইন করছি, একটা ডিজাইন করার পরে জাস্ট ডুপ্লিকেট পেজও মারবা, ওই দেখো আরো একটা ডিজাইন আসছে। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা ওই দেখো, চাইলে ব্যাকগ্রাউন্ডটা তোমরা ব্যাকগ্রাউন্ডও ক্লিক করিয়া ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবা এবং অন্য ব্যাকগ্রাউন্ডটা নিয়ে লাগাইতে পারবা। এখন আমি যদি ইনোর মাঝে অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করি, যেমন ধরো হোয়াইট, ডাব্লিউ এইচ আই টি হোয়াইট ব্যাকগ্রাউন্ডও ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যত গ্রাফিক্সও গেলাম, গ্রাফিক্সও গিয়া ওই দোকানের মাঝে ব্যাকগ্রাউন্ড দিয়েছে নানান ধরনের ব্যাকগ্রাউন্ড। আমি একটা নিতে পারি, একটা নিতে পারি, ওটাও নিতে পারি। তুমি তাই যেটা আর কি তোমরা ভাল লাগবো, সুন্দর লাগবো চৌকো, যে ওটা ব্যাকগ্রাউন্ড দিলে সুন্দর লাগবো, ও এমন ব্যাকগ্রাউন্ড নিবাই। ই এমন ব্যাকগ্রাউন্ড নিবাই না যাতে চৌকোর মাঝে ডিস্টার্ব করে বা ইয়ে করে, জ্বালা যন্ত্রণা করে, এটা নিবাই না। ওটারে নেই, এটারে নিলে কিলা লাগান লাগে দেখি, আবার নিয়া লাগাইলাম। কন্ট্রোল জেড মারি, চৌবাও একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, ওর মাঝে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, ওই যে ব্যাকগ্রাউন্ড ওটা নেই যাই। ওকে, না এই ব্যাকগ্রাউন্ড ভাল লাগে না। কন্ট্রোল জেডও মারবাই আবার ব্যাক যাইব গিয়ে, বুঝছো নি? ওটারে নেই যাই, না হলো না। ওটারেও নেই। আমরা তো ওই লিগে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করি যাই, হোয়াইট করলাম। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হইল, ও তো ব্যাকগ্রাউন্ড নিলাম, হ্যাঁ
ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়তো মোটামুটি সুন্দর লাগে। জাস্ট তোমরা কিতা করবা, টেক্সটগুলা করবা, চেঞ্জ করবা। যেমন ধরো সেট আপ ইয়োর শপিফাই স্টোরি কানা লেখা আছে, তোমরা লেখবা সেট আপ ইয়োর ফেসবুক পেজ অথবা অন্য কিছু। আচ্ছা যাই হোক, ফেসবুক পেজ। হুম, টেক্সট বক্স ধরিয়া একটু বাইরে নেই, নেওয়াগুত রাখিয়া সারি দিলাম। হুম, সারিয়া একটা তাকুক সমস্যা, ইটারে কাটি দিমু, এটা থাকতো কেনে। ওখানে লেখমু ফেসবুক পেজ, সেট আপ আইকন, সেট আপ আইকন, যেহেতু সেট আপ লেখছি, সেট আপ আইকন একটা আছে না, একটা আনতে পারমু, খারাপ নাই, দেখতে শুনতে ভালো। ওকে, ডেলিভারি ওটা খাটি লিমু। দরকার লাগে দুইটা ইউজ করবা, ট্যাগ কিতা ফটো পিকচার দুইটা ইউজ করতে পারবা। দুইটা ইউজ করলে ওখানের মাঝে আরটা নিয়ে রাখি দিলাম সাপোজ সুন্দর করিয়া। আর ফেসবুকের একটা আইকন আছে নানি, ফেসবুকের একটা আইকন আনিল বা পারলে পসিবল হইলে, ফেসবুক আইকন। হ্যাঁ, আইকনে ক্লিক করলাম, ফেসবুক আইকন আনিলাই। ওই যে একটা আইকন আছে, ওটাও নিতে পারবো, ওটাও নিতে পারবো, যে কোনো একটা নিতে পারবো, ব্ল্যাক ওটা নেই না, যেহেতু ফেসবুকের আইকন ও কালার, তে ফেসবুকের আইকনটা নেই নিয়া জাস্ট ওটারে সুন্দর করি কোন জায়গাত রাখা যায় এটারে, অন রাখি দিবাই। হ্যাঁ, এলে অন রাখি দিবা। আচ্ছা অন রাখি আমি, অন রাখলে মোটামুটি সুন্দর লাগে কিন্তু, দেখো ঠিক আছে নি। ওকে, এরপরে হইলে গিয়া তোমরা ও হইলে গিয়া আমি দুইটা ডিজাইন দেখাইছি, সেম হুবহুব ডিজাইন কিন্তু ফটফটাইয়া বানাই দিতে পারবা, বুঝছো নি। অত তাড়াহুড়ার কিচ্ছু নাই। ওকে, ওকে এখন ডাউনলোড দিয়া দেখাই। এরপরে আমি দেখাইমু কিলা পোস্ট করতে হয়। ও ডিজাইন প্লাস পোস্ট দেখাইছি, কিলা পোস্ট করতে হয়। ওকে, ডাউনলোড দিবা, ডাউনলোড দেওয়া, ডাউনলোডে ক্লিক করবা, পিএনজি আছে, পিএনজি থাকা অবস্থায় এটারে করবা জেপিজি, জেপিজি ক্লিক করবা। ক্লিক করার পরে আমরা যেহেতু দুইটা ডাউনলোড দিলাম, ওই দেখো দুইটা সিলেক্ট করা আছে, বুঝছো নি। আবার ওখানে ক্লিক করিলমু, যাইব গিয়ে। ওকে, ডাউনলোডও ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যাব 2 সেকেন্ডের ভিতরে। ডাউনলোড হওয়ার পরে আমরা যাইমু সরি, আমরা গেলাম ইনস্টাগ্রামও। হুম, ফেসবুকও আগে লগ ইন করি, আমার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা লগ ইন করি। অ্যাকাউন্ট লগ ইন করলাম, অথবা আমরা যে আছে নানি আমার, আমরা পেজ আছে নানি, পেজের মাঝে পোস্ট করলাম, সাপোজ দেখাই পেজের মাঝে পোস্ট করিয়া। পেজ গেল কই, আমরা গ্রুপ রিদওয়ানস কিতা ও তো আছে, রিদওয়ানস ফ্রিল্যান্সিং .com গেলাম। এরপরে আমরা পোস্ট করতাম, এখন পোস্টটা হইল গিয়া সাপোজ পোস্ট করতাম নানি, এখন আমরা দরকার হইল গিয়া পোস্ট করার। আমরা অগত যাইমু, গিয়া জেলা পোস্ট করার ওলা পোস্ট করমু। পোস্ট করার আগে আমরা ডাউনলোডে যাইমু, আমরা এটা আনজিপ রইছে তার লাগে আন না, আমরা জিও ফাইলও ঢুকমু, গিয়া ফাইলও ঢুকিয়া পোস্ট ইটারে আনজিপ করতে হইব। এটা যেহেতু জিপ ফাইল, ওই দেখো জিপ ফাইল, রাইট বাটনও ক্লিক করবা, গ্রুপে নিয়ে এক্সট্রাক্টও মারবাই, এক্সট্রাক্ট হলো মারা পরে এক্সট্রাক্টও মারবাই। মারা পরে ওই দেখো তোমরা পোস্টগুলো আসছে, এখন হইলে ওই দেখো পোস্টগুলো আসছে। এখন এটা ক্লিক করিয়া কন্ট্রোল ডিট মারি দিমু, এটা ডিলিট দিলাইমু, যেহেতু এটার দরকার নাই আর। ওই তো আমরা পোস্ট আসছে, পোস্টে বড় করে কন্ট্রোল ধরিয়া বলিও কিতা মাউস বাটনও কিতা সর্কিল লাগানো হঠাৎ ঘুরাইমু, ঘুরানি পরে ওকে কাটিলিমু। কাটার পরে
আবার টাইম ফটো টাইম আইয়া ওগুত ক্লিক করিয়া ডবল ক্লিক করার পরে একটু বড় করমু, বড় করার পরে ওটা পোস্ট করতাম, মানে ওটা ক্লিক করিয়া ওপেনও মারমু, ওপেনও মারার পরে ওটা পোস্ট করতাম, কিতাব পোস্ট করতাম। যেহেতু এটা এটা কিতা লইয়া সেটা পিওর শপিফাই স্টোর লইয়া তোমরা কিতা করবাই, এটা সম্পর্কে ডেসক্রিপশন লেখতাই নানি, ক্যাপশন লেখতাই নানি। ক্যাপশন লেখার ক্ষেত্রে যাইবাই চ্যাট জিপিটি একটা দিয়া ওয়েব স্টোর থেকে একটা ডাউনলোড দিবাই। আমি তো দেখাইছি ওয়েব স্টোর কিলা ওয়েব স্টোর থেকে কিলা ডাউনলোড দিতে এক্সটেনশন ডাউনলোড দিয়া ওখানের মাঝে গিয়া ওখানে পিন করে রাখি দিবা। ওই যে পিন আছে ওখানের মাঝে যেটা আইব, যেমন ধরো একটা আমি পিন আনপিন করে দিলে ওই দেখো এটা বাইরে গেছে, গিয়ে ওই দেখা নিনের মাঝে নাই। আবার যদি পিন করিলাই ওনার মাঝে আইব অটোমেটিক। পিন করে লিছি, আইব একটু পরে। সাপোজ একটা কাটিলাই, ওটারে আনপিন করিলাই, ওটারেও আনপিন করিলাই, এটা দরকার নাই। ওটারে আনপিন করিলাই, ওটারে আনপিন করিলাই, ওটারে আনপিন করিলাই, ওই দেখো আইছে, দেখছো নি পিন করা। বাক্কা জিনিস পিন করা তো ওটা লাগে আইছে না। এখন আনপিন করছি বাক্কা জিনিস, ওটার লাগে ওটা পিন হইছে, ওই দেখছো নি পিন করা। এখন তোমরা লেখবা কিতা, সেট আপ ইয়োর শপিফাই স্টোর, সেট আপ ইয়োর শপিফাই স্টোর। এটা হইলে গিয়া টাইটেল। এইটা থেকে বাংলায় যে লালে কলা লাগবা, এইটা থেকে আমাকে ফেসবুক পোস্ট এর ক্যাপশন বানিয়ে বানিয়ে দাও এবং সাথে ইউরোপিয়ান COUNTRY কান্ট্রি হ্যাশট্যাগ দাও। হ্যাঁ, এখন ক্লিক করমু, এন্টার মারমু। এন্টার মারার পরে তোমারে দিব, হ্যাশট্যাগ দিব প্লাস দিব। ওই দেখো ভালোভাবে আমি ফেসবুকে পোস্টের জন্য ক্যাপশন এবং ইউরোপিয়ান কান্ট্রি স্পেসিফিক। ওই দেখো জেনারেল নতুন কালেকশন, ইচ্ছা সুন্দর ডিজাইন। এটারে লাগবা গিভ মি ইংলিশ ভার্সন। গিভ মি ইংলিশ লেখলে হইব, জেলা পারো আর কি। ওনার মাঝে দিছে নিউ কালেকশন ইজ হেয়ার, বিউটিফুল ডিজাইন অ্যান্ড হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস, ইলেভেট ইয়োর স্টাইল টুডে, চেক ইট আউট নাও বিফোর লিমিটেড স্টক রান আউট। তারপরে অর্ডারে কপি করবা, কপি করিয়া হ্যাশট্যাগ যেগুলো আছে, আবার নিচে আর আছে ডিসকাউন্ট। আমি কই আমাকে জাস্ট ক্যাপশন দাও, ডেস ডেসক্রিপশন বানিয়ে দাও আমার টাইটেল এর উপর বেস করে। তোমরা জেলা বালা বুঝোলা কইয়া দিবাই, তোমার বাসায় কইবাই। আচ্ছা যাই হোক, ওটাও নিতে পারি, সমস্যা নাই। ওটা নিয়ে কপি করলাম, কপি করিয়া জাস্ট ওখানে বয়াই দিমু। বয়ানি পরে ও যে একটা আছে ওটা কাটি লিমু, কাটিয়া ওখানের মাঝে জাস্ট একটা দিলাইম, শেষ। এর বাদে হইল গিয়া তোমার কাজ আর কিচ্ছু নাই। কাজ হইলে গিয়া পোস্ট করে লিবা। হ্যাঁ, জাস্ট তোমরা কিতা করবা, ওই যে ইউকে, ইউনাইটেড কিংডম, লন্ডন, ফ্রান্স, প্যারিস, ওগুলা তোমরা চ্যাটজিপিটি রে কইবা যে আমার হ্যাশট্যাগ দে, ইউরোপিয়ান কান্ট্রির হ্যাশট্যাগ দে। তখন ইউরোপিয়ান কান্ট্রির মাইন্ডে তোমার পোস্ট দেখবো, যারা যারা ডিজিটাল মার্কেটার আছে বা যারা যারা এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে তারা দেখতে পারবো। পোস্ট করে লিবাই, পোস্ট করার পরে দেন ওকে আমরা পোস্ট করে লিছি, বুঝছো নি। এখন যাইমু ইনস্টাগ্রামও, আমরা এটা পোস্ট হয়ে গেছে, বুঝছো নি। ল্যাপটপও ইলা দেখার, বাট মোবাইলও ইলা দেখাইতো না। ইনস্টাগ্রামও গেলাম, ইনস্টাগ্রামও গিয়া ইনস্টাগ্রাম এটা কাটিলাই, যেহেতু আমরা কপি করা আছে ওখান থেকে অতটুকু
আচ্ছা আমরা অন্তাকি কপি করিলা এই সমস্যা কিতা অন্তাকি অগত ক্লিক করলাম ক্লিক করিয়া জাস্ট ও অতটুকু কপি করলাম কপি করার পরে ওটা কাটি লিমু কাটিয়া ইনস্টাগ্রামও যাইমু ইনস্টাগ্রামও গিয়া কিছু বিষয় আছে প্লাসও ক্লিক করবাই প্লাসও ক্লিক করিয়া পুষ্ট মারবাই সিলেক্ট ফ্রম কম্পিউটারও মারবাই কম্পিউটারও মারিয়া যেমন একটা আমরা এখন পোস্ট করতাম একটা পোস্ট করিলেই ওপেনও মারমু ওপেনও মারার পরে দেন নেক্সটও মারমু নেক্সটও মারার পরে দেন আবার নেক্সটও দেন ওখানেও আমরা জাস্ট ও জিওগুলো বয়াই দিব হ্যাঁ এখানের মাঝে তুমি আরও জিনিস ইউজ করতে আরো শপিফাই হ্যাশট্যাগ ইউজ করতে আরো হ্যাশ দিয়া শপিফাই SHOPIFY শপিফাই শেষ হয়তো শপিফাই আছে হ্যাশট্যাগ ইউজ করবা ক্লিক করবা লোকেশনটা সব সময় দিবাই USA UK ওটা দিবাই বুঝছো নি ওই দেখো ওটা দিলাম দেওয়ার পরে জাস্ট শেয়ারও ক্লিক করমু শেয়ারও ক্লিক করলে শেয়ার মানে পোস্ট হয়ে যাব বুঝছো নি এখন ওই দেখো এটা আমরা পোস্ট হয়ে গেছে এখন তোমরা আমরা গ্রুপও আমাইলে পোস্টগুলা দেখতে পারবা বুঝছো নি পোস্ট হয়ে গেছে এখন দেখার এটারে বুস্ট করতে হয়নি বুস্ট করতে হইলে ওলা করতে পারবা এটাই লেগে ফালতুই একটা বিষয় ও যে একটা যে বিষয় এটাই লেগে যারা আর কি বুস্ট টুস্ট করতে পারে না তারার লাগে এটা বাট এটাই বেশি মানুষে দেখানি যায় না বা বেশি মানুষে দেখে না এটা ক্যান্সেল করে দিমু ক্যান্সেল করার পরে আমরা প্রোফাইলে যাইমু প্রোফাইলে গেলে অটোমেটিক গেছে কি ইভেন্ট ক্রিয়েট ইভেন্ট তারপরে আমরা আচ্ছা পেজটা এখনো সাজানি হয়েছে না পেজটা সাজাইমু আস্তে ধীরে ওকে গেলাম গিয়া ওই দেখো পুস্টটা হয়ে গেছে পুস্টটা কিলা লাগে দেখতে হয়তো পুস্টটা কত সুন্দর লাগে তখন হলে দেখলে বাইরে দেশে মানুষে দেখলে এমনিতেই লাইক কমেন্ট করব আর এমনিতেই দেখবা এনে পোস্ট করলে রিচ বাড়বো ইনশাল্লাহ আস্তে আস্তে এখন ওই লোকা পুস্টর বিষয় আর একটা পুস্ট আমি করিয়া দেখাইলেই আচ্ছা এটা করতে পারবা ওই যে স্টোরিগুলা দেওয়া আছে স্টোরি দেওয়ার সময় তোমরা সব সময় ক্রিয়েটো মারিয়া ল্যাপটপ দিয়া মনে করে দেওয়া যায় না আচ্ছা দেখিলেই আবার পোস্টও ক্লিক করি না ল্যাপটপ দিয়া দেওয়া যাইতো না ওকে জাস্ট আমি আমার ডিজাইনটা পোস্ট করিলাই এমনিতে ওলা যেহেতু এডিট করেছি পাক্কা দিনের মাঝে করছি না সেট আপ ইয়োর নিউ FB পেজ উইথ এক্সপার্ট ওনার মাঝে হ্যাশট্যাগ যেগুলো আছে ওগুলা রাখিয়া বাদ বাকিগুলাই কাটি দিলাম হ্যাশট্যাগ রাখিয়া এরপরে ইউকে দিলাই ইউকে দিয়া ইউকে লন্ডন দিলাইলাম ম্যানচেস্টার শেয়ার করিলাম শেষ পোস্ট হয়ে গেল শেষ ও পর্যন্ত আর ও পর্যন্ত তোমরা পোস্ট করবাই আগামী ক্লাসও কিতা করবাই 10টা 20টা বানাইবাই দুইজনে আর ইয়ার লাগে গিয়া কিতার লাগি জাবেদর লাগে 15টা পোস্ট করবাই ফেসবুকও 15টা ইনস্টাগ্রামও পোস্ট করবাই কিলা আমি দেখাইয়া দিছি জাস্ট চ্যাটজিপিটিরে কইবাই যে আমারে ওটার উপরে ওটার টাইটেল লেখবাই ডিজাইন যেটা লেখছো ওটা লেখিয়া একটা এন্টারও ধরিয়ে জিয়ত শিফটও ধরিয়া এন্টার মারিয়া নিচে নিবাই মাউসটা নিচে নিবাই যেমন ধরো অগুত মারলায় মারিয়া যেমন ধরো ওটা লেখলাই সাপোজ ওটা লেখা তোমার টাইটেল শিফটও ধরিয়া এন্টারও মারবাই নিচে যাইব ওখানে লেখবাই যে আমাকে এইটার উপরের লেখার উপর ভিত্তি করে আমাকে ডেসক্রিপশন দাও তখন ডেসক্রিপশন দিব এরপরে তুমি কইবা যে ডেসক্রিপশনের সাথে সাথে আমাকে 10টি হ্যাশট্যাগ দিও ইউরোপিয়ান কান্ট্রির 10টি হ্যাশট্যাগ দিও তখন হ্যাশট্যাগ দিব জেলা দিব ওলা কপি করিয়া আনিয়া জাস্ট জিওত বয়াই দিবা ডেসক্রিপশনও বয়াই দিবা ওকে ও পর্যন্ত শেষ আল্লাহ হাফিজ খুদা হাফিজ দেখা হবে পরবর্তী ক্লাসে ওকে আর গ্রুপও পোস্ট করিও সব টিম গ্রুপও পোস্ট করিও গ্রুপও পোস্ট করবাই প্লাস ওই লগা নিজের ফেসবুক এবং ইনস্টাগ্রামও পোস্ট করবাই ওকে আল্লাহ হাফিজ এই পর্যন্ত আজকের ক্লাস টাটা দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম